যুবক একটু খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আরো সে ছায়া লাভ করবে 7 শ্রেণীর লোক। 1 নাম্বার হলো ন্যায় বিচারক, 2 নাম্বার হলো ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যৌবন বয়সে যে ইবাদত করেছে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার মনটা ছিল মসজিদের সাথে, ফজরের নামাজ আদায় করলো আর বলল কখন জানি জোহরের ওয়াক্ত হয়, আমার মালিক আমাকে ডাক দেয়। জোহর আদায় করলো, আবার আসরের ওয়াক্ত হলো, আবার প্রশ্ন করলো কখন যেন আমাকে ডাক দেয়। একে একে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যার সম্পর্ক মসজিদের সাথে। আমার নবীজি বললেন আরো সে ছায়া ওই ব্যক্তি লাভ করবে। 25 নাম্বার সালাত মুনাফিকি জাহান্নাম থেকে মুক্তি দেয়। মানসাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউদরিকু তাকবীরুল উলা কুতিবাত লাহু বিগায়াতি। নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরে উলার সাথে ইমামের পিছনে নামাজ আদায় করবে, তার জন্য 2টি সুসংবাদ, তার জন্য 2টি মুক্তি। একটি হলো ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে, আর দ্বিতীয়টি হলো ওই ব্যক্তি মুনাফিকি থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই 25টা ফজিলত আপনাদেরকে বললাম। এবার গত কয়েক জুমায় নামাজের বিষয় তুলে ধরলাম। যদি আপনারা বুঝেন, কেউ যদি আমল করেন আমার এই আলোচনার কাজে আসবে, আর যদি না করেন আমার দায়িত্ব আমি পালন করছি, আপনার দায়িত্ব আপনি গ্রহণ করা। নবীজি বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে বাণীগুলো পৌঁছায় দাও। আমার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া, আপনার দায়িত্ব হলো গ্রহণ করা। আজ থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? সবাই রাজি আছেন কিনা? আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4টা মিনিট